আসসালামু আলাইকুম এভরিওয়ান, মারিয়ামস কিচেন থেকে আজকে আমাদের আইটেমটা হচ্ছে চিকেন চাপের রেসিপি। তো এখানে চিকেন চাপের রেসিপিটা রান্না করার জন্য প্রথমে আমি মাংসর হাতড়া দিয়ে ভালোভাবে একটু বাড়িয়ে নিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো ও পাঁচফোড়নের গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, হট চিলি সস। তারপর এর মধ্যে এখন আমি দিয়ে দিব ওয়েস্টার সস। তারপর এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল এবং সবগুলোকে আমি এখানে ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে ভালোভাবে মাখানোর পর আমি 1 ঘন্টা বা আপনারা চাইলে আরও অনেক বেশি সময়ের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। তো এখানে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে মশলাগুলোকে। তারপর অন্যদিকে আমি রুটিগুলোকে বেলে নিব। তার জন্য আমি এখানে ময়দা এবং পানি মিশ্রণ করে ডোটা তৈরি করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। তারপর এর মধ্যে আমি 1 চামচের মতো ঘি অ্যাড করে নিব এবং ভালোভাবে মিক্স করে নেব। ওই ডোটাকে ভালোভাবে মাখিয়ে এখানে আমি ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি। তো এখানে সবগুলো রুটি বানানো শেষ। তারপর এখানে আমি একটা সস তৈরি করে নিব। তার জন্য এখানে আমি প্রথমে ব্লেন্ডারের মধ্যে টক দই, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুনের কোয়া, অল্প পরিমাণ লবণ, তারপর তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এখানে ব্লেন্ড করার পর আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবং এর মধ্যে শসাগুলোকে অ্যাড করে নিচ্ছি। তারপর অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে নিয়েছিলাম এবং একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণ চালের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এটাকে ভালো মাখানোর পর আমি প্যানটার মধ্যে প্রচুর পরিমাণ তেল দিয়ে নিচ্ছি এবং আমার ম্যাগনেট করা মাংসগুলো এর মধ্যে ভালোভাবে মিক্স করে নিব। তো এখানে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এটা মিক্স করার পর আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দিব এবং এটাকে 12 মিনিট বা 15 মিনিটের মতো ফ্রাই করে নিব। তো এখানে আমি ফ্রাই করে নিতেছি। তো এই তো এখানে আমাদের ফ্রাই করা শেষ এবং এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিব এবং অন্যদিকে আমি ছোট একটা কড়াইয়ের মধ্যে লুচিগুলোকে ভেজে নিব। তো এখানে লুচিগুলো হয়ে এসেছে এবং এটাকে আমি একে একে সবগুলো লুচি ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে ফেলবো। তারপরেই তো তৈরি হয়ে গেল চিকেন চাপের রেসিপি। আপনারা অবশ্যই আপনাদের বাসায় ট্রাই করবেন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।